রাজকীয় স্বাদে ডিমের কোরমা রেসিপি আজকে শেয়ার করব। আসছে ঈদে কিন্তু এই ডিমের কোরমা রেসিপিটা আপনারা করতে পারেন, অনেক লোভনীয়। প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়েছি। কড়াইটা যখন হালকা একটু গরম হয়ে আসছে তখন এখানে ঘি দিয়ে দিলাম। আমি প্রায় 2 চা চামচের মতো ঘি এখানে দিয়েছি। তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশটা অবশ্যই স্বাদ অনুযায়ী চেষ্টা করবেন আমি যে মশলাগুলো ব্যবহার করছি ওইগুলাই ব্যবহার করার জন্য, তাহলে ডিমের যে আসলে যে একটা স্বাদ, কোরমার যে একটা স্বাদ, সেই স্বাদটা আপনি অবশ্যই পাবেন। তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কাজু বাদাম আগের থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু স্বাদ বাড়বে, তবে এমনভাবে কষাবেন না যাতে মশলাটা পুড়ে যায়, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেদ্ধ করা ডিমগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি কিন্তু ডিমগুলো ভাজিনি, ভাজলে কিন্তু কালারটা একটু লালচে টাইপের হয়ে যায়, এজন্য আমি ভাজিনি। তো ডিমগুলো ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে একটু পানি দিয়েছি। আমি কিন্তু ডিমগুলো একটু ভালো করে কেচেও দিয়েছি। ফুলের পানিটা দিয়ে 3 থেকে 4 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে কিন্তু স্বাদ অনেক বেশি বাড়ে। পানিটা যখন হালকা গরম থাকবে তখনই দুধটা দিবেন, তাহলে সুন্দর মতো গুলানো যাবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো একটু রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকাটা তুলে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিলে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। কাছে কিন্তু কোরমা রান্নার ভেতরে ডিমের থেকে কোরমার যে ঝোল, এই ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি একটু মাখো মাখো ঝোল ডিমের এই কোরমাটা কিন্তু আপনি চাইলে সাদা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। সব কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। তো এই যে আমার লাস্ট পর্যায়ে রান্নাটা কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখন একটু ঘি দিয়ে দিব। আর একদম রান্নার শেষ পর্যায়ে একটু ঘি দিলে হয় কি, খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের। চেষ্টা করবেন পুরো রান্নাটাই ঘি দিয়ে করার, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে দিয়ে আরও 5 মিনিটের জন্য চুলার উপর রেখে দেবো। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। তো 5 মিনিট পরে দেখুন আমি একটু পরিবেশন করে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে। আর উপর থেকে আমি অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর ডিমটা অবশ্যই এরকম কেচে দিবেন, তাতে দেখতেও সুন্দর লাগবে আর ডিমের ভিতরে সব মশলাগুলোও ভালোভাবে ঢুকবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।